ভ্যাবলা রেলগেট সংলগ্ন এলাকায় বস্তিতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একাধিক বাড়ি। ঘটনাস্থলে রেল পুলিশ, দমকল। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার শিয়ালদহ ও হাসনাবাদ লাইনে ভ্যাবলা রেল স্টেশন সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক বাড়ি। হঠাৎই 2টো নাগাদ আগুন লেগে যায়। তারপরে এক এক করে বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির সমস্ত আসবাবপত্র, জিনিস থেকে শুরু করে নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে বসিরহাট পৌরসভার কাউন্সিলর খবর দেওয়া হয় রেল পুলিশ ও দমকলকে। শেষ রক্ষা হয়নি, তার আগে আগুনে পুড়ে ছাই হয়েছে বেশ কয়েকটি বাড়ি। তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার ফেটে না কোনো কারণে দাহ্য বস্তু মজুত করা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। আগুন ছড়ানোর আগেই ঘটনাস্থলে যান বসিরহাট পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস। নিজে দাঁড়িয়ে থেকে আগুন নেভানোর কাজে হাত লাগান। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও তদন্ত করে দেখুন প্রশাসন। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বেশ কয়েকটি পরিবার, তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এলাকার জনপ্রতিনিধি। একদিকে খাবারের ব্যবস্থা, অন্যদিকে বাসস্থানের জন্য সব রকম ব্যবস্থা শুরু করেছে এলাকার জনপ্রতিনিধিরা। এলাকা দুটো মানুষ, দুটো পরিবার, এখানে বাসন্তী মণ্ডল এবং ভারতী দাস, এরা গরিব মানুষ বাস করে। এই বাড়িতে কেউ ছিল না, এরা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল আর এরাও চ্যান করতে গিয়েছিল, কিন্তু কীভাবে আগুন লাগা গেছে বুঝতে পারিনি। হঠাৎ থেকে দাম দাম করে জ্বলছে, পাড়ার লোক এসে সব খবর নেওয়ার সাথে সাথে আমাকে জানায়, আমি ফায়ার ব্রিগেডে জানাই। পাড়ার ছেলেপিলে সবাই মিলে আগুন নেওয়ার চেষ্টা। ফায়ার ব্রিগেডের গাড়ি আসার মধ্যে প্রায় সব পুরো বাড়িটা একদম পুড়ে তছনছ হয়ে গেছে। মানে কটা পরিবার বাস করতে এখানে? দুটো পরিবার, দুটো ঘর এখানে বাস করতে। কিভাবে আগুন লাগলো বলে? আগুনটা লাগলো বোঝা যায় যে এটা কিভাবে হলো। কেউ বদমাশি করে করলো না, ট্রেনে যাওয়ার পথে কোনো আগুন কেউ ফেললো কিনা তাতে ভয় হয়নি। এরা তো কেউ বাড়ি ছিল না, এরাও চ্যান করতে গেছে, ঘরের মধ্যে কোনো আগুনের ব্যবস্থা ছিল না। ইলেকট্রিক সার্কিট হলো এটা ঠিক ভয় যাচ্ছে না, কেউ ইচ্ছে করে বদমাশি করে করলো কিনা। মানে ক্ষতিতে যখন বাড়ি আগুন সাংঘাতিক অবস্থা, যখন দাও দাও করে জ্বলছে এলাকা, তখন সাংঘাতিক অবস্থা। সেই মুহূর্তে গ্রামের লোক ছেলেপিলে ছুটে এসে তারা তাদের মতো যতটা করে চেষ্টা করে আগুন নেভানোর জন্য তারা করেছে। ফায়ার ব্রিগেড খবর আমি সাথে সাথে খবর পাওয়ার সাথে ক্ষতির পরিমাণ কেমন ক্ষতির পরিমাণে তো আমরা এখন ঠিক আইডিয়া করতে পারছি না। এদের জিনিসপত্র, কাঠ, বিছানা, আলমারি যা ছিল সব শেষ, যা ছিল সব শেষ। দুটো পরিবার বাস করার মতো যা থাকার কথা কিচ্ছু নেই, একদম ধুলিস। দেখলে বুঝতে পারছেন আশেপাশে ছবি। আপনারা কি ওর পাশে আছেন? আমরা পাশে আছি, সম্পূর্ণ পাশে আছি। আমাদের পার্টি বাড়ি এখানে এর সহযোগিতা করবো, কিভাবে করা যায় আমরা যতটা পারি সহযোগিতার চেষ্টা করবো আমার তরফ থেকে কাউন্সিলর হিসাবে আর কি। কিন্তু এই ক্ষতিপূরণ তো আমি দিতে পারবো না, কিন্তু এদের থাকার মতো ব্যবস্থা আমি করে দেবো। যে পরিমাণ ক্ষতি আছে, প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে, এবং সরকারি সাহায্য যদি কোনো রকম পাওয়া যায় সেরকম চেষ্টা করবো করে দেবো।